এই মুহূর্তে ইউটিউব বা ফেসবুকে যারা আমার অডিওটি শুনছেন এবং ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখানে যেভাবে অবস্থান করছেন এবং চাকরি প্রত্যাশী সকল ভাই বন্ধুকে আমার চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকের ভিডিওতে আমি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে দেখাবো। আজ আমি ডেইলি স্টার সম্পাদকীয় এর বঙ্গানুবাদ করব। আমরা জানি যে বর্তমান প্রতিযোগিতাপূর্ণ জব মার্কেটে সরকারি চাকরি পেতে হলে আপনাকে রিডিং, রাইটিং এবং স্পোকেনে সমান দক্ষ হতে হবে। বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো নম্বর তুলতে হলে ইংরেজি ভোকাবুলারির উপর জোর দিতে হবে। এছাড়া বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার উপরে উল্লেখযোগ্য মার্কস বরাদ্দ থাকে। তাই নিয়মিত ইংরেজির অনুবাদ সম্পর্কে আপডেট পেতে চাইলে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আজকের অনুবাদ করতে যেসব শব্দের অর্থ জানা দরকার তা আমি এখন আলোচনা করব। আমার সাথে সাথে পড়ুন, লিখুন এবং পরবর্তীতে মনে রাখার চেষ্টা করুন। র্যাভেজেস অফ টাইম, সময়ের বিপর্যয়। লোনলি রুইন্স, নির্জন ধ্বংসস্তূপ। ডিলাপিডেটেড কন্ডিশন, জরাজীর্ণ অবস্থা। অ্যাট্রিবিউটেড টু, আরোপিত করা। টু স্টিম, রোধ করতে। অ্যাবজেক্ট অ্যাপাথি, অ্যাপাথি মানে উদাসীনতা, অ্যাবজেক্ট অ্যাপাথি মানে চরম উদাসীনতা। কনসার্নড অথরিটিস, অথরিটি মানে কর্তৃপক্ষ, কনসার্নড অথরিটিস মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইনডিসক্রিমিনেট ডেমোলিশন, ডেমোলিশন মানে হচ্ছে ধ্বংস, ইনডিসক্রিমিনেট ডেমোলিশন মানে হচ্ছে নির্বিচারী ধ্বংস। প্রাইম এক্সাম্পল, প্রধান উদাহরণ। এক্সাম্পল মানে উদাহরণ, প্রাইম এক্সাম্পল মানে প্রধান উদাহরণ। লোকাল মিডিয়া, মিডিয়া মানে গণমাধ্যম, লোকাল মিডিয়া মানে হচ্ছে স্থানীয় গণমাধ্যম। গ্র্যান্ডি, বিশিষ্ট ব্যক্তি। মুঘল ইরা স্ট্রাকচার, মুঘল ইরা মানে হচ্ছে মুঘল যুগ, মুঘল ইরা স্ট্রাকচার মানে হচ্ছে মুঘল যুগের কাঠামো। রেইজড টু দ্য গ্রাউন্ড, মাটিতে মিশিয়ে ফেলা। ল্যান্ড গ্র্যাবার্স মানে হচ্ছে ভূমিদস্যু। সাইটস, স্থান। টার্নড ইনটু, পরিণত হওয়া। ডিসরিপেয়ার, দৈন্যদশা বা ভগ্নদশা। প্রিজারভেশন মেজার্স, প্রিজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ, প্রিজারভেশন মেজার্স সংরক্ষণের ব্যবস্থা। ন্যাশনাল আর্কিওলজিক্যাল সাইটস, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, আর্কিওলজিক্যাল সাইটস মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান। ন্যাশনাল আর্কিওলজিক্যাল সাইটস মানে হচ্ছে জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থান। সিট অফ লার্নিং, শিক্ষাপীঠ। ডেটারিওরিয়েটিং কন্ডিশন, শোচনীয় অবস্থা। ইনডিফারেন্ট ট্রিটমেন্ট মানে উদাসীন ব্যবস্থা। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট ট্রিটমেন্ট মানে উদাসীন ব্যবস্থা। কনসার্নড অথরিটিস, অথরিটি মানে কর্তৃপক্ষ, কনসার্নড অথরিটিস মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফান্ডেড বাই, অর্থায়নে পরিচালিত। আন্ডারটুক, আন্ডারটেক মানে দায়িত্ব নেয়া, আন্ডারটুক মানে দায়িত্ব নিয়েছিল। রিনোভেশন ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ নেওয়া, রিনোভেশন মানে সংস্কার, রিনোভেশন ইনিশিয়েটিভ মানে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা।
সেপারেট স্টেয়ারকেস, সেপারেট মানে আলাদা, স্টেয়ারকেস মানে সিঁড়ি। সেপারেট স্টেয়ারকেস মানে আলাদা সিঁড়ি বা পৃথক সিঁড়ি। ফর দ্য ইজি অফ, স্বাচ্ছন্দ্যের জন্য। টু ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন, উপরে উঠতে এবং নিচে নামতে। লাস্টার মানে দীপ্তি। ফল অ্যাপার্ট বিচ্ছিন্ন হওয়া। পারসিস্টেন্ট প্রবলেম, প্রবলেম মানে সমস্যা, পারসিস্টেন্ট প্রবলেম মানে অবিরাম সমস্যা। ইরেক্টেড স্থাপন করা। এক্সটার্নাল স্টেয়ারকেস, স্টেয়ারকেস মানে সিঁড়ি, এক্সটার্নাল স্টেয়ারকেস মানে বাইরের দিকের সিঁড়ি। ফ্যাসিলিটেট দ্য মুভমেন্ট, ফ্যাসিলিটেট মানে সুবিধা করা বা ত্বরান্বিত করা। মুভমেন্ট মানে চলাচল। ফ্যাসিলিটেট দ্য মুভমেন্ট মানে হচ্ছে চলাচলের সুবিধা। অ্যাপারেন্টলি হার্মফুল, অ্যাপারেন্টলি মানে দৃশ্যত, হার্মফুল মানে ক্ষতিকারক। অ্যাপারেন্টলি হার্মফুল মানে দৃশ্যত ক্ষতিকারক। প্রোহিবিটেড বাই ল, প্রোহিবিটেড মানে নিষিদ্ধ, প্রোহিবিটেড বাই ল আইন দ্বারা নিষিদ্ধ। চেঞ্জ দ্য অ্যাপিয়ারেন্স, চেঞ্জ মানে পরিবর্তন করা, চেঞ্জ দ্য অ্যাপিয়ারেন্স মানে রূপের পরিবর্তন করা। হিস্টোরিক্যাল আর্কিটেকচার, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, আর্কিটেকচার মানে স্থাপত্য। হিস্টোরিক্যাল আর্কিটেকচার মানে হচ্ছে ঐতিহাসিক স্থাপত্য। প্লামমেট নিচে নামা। ফেভেলড বিখ্যাত। টেরাকোটা প্লাক, টেরাকোটা প্লাক মানে হচ্ছে পোড়ামাটির ফলক। মোনাস্টেরি আশ্রম। অব দ্য ওয়ান্স রিমেইনিং বাকিদের মধ্যে। উইদাউট প্রপার মেজার্স, উইদাউট প্রপার মেজার্স যথাযথ ব্যবস্থা ছাড়াই। প্রিজারভেশন প্রজেক্টস, প্রিজারভেশন মানে সংরক্ষণ, প্রিজারভেশন প্রজেক্টস মানে সংরক্ষণ প্রকল্প। ইমপ্লিমেন্টেড উইথ সাকসেস সাফল্যের সাথে বাস্তবায়িত হওয়া। ফর ডিকেডস কয়েক দশক ধরে। প্লেইড নো পার্ট কোনো ভূমিকা ছিল না। পার্শিয়াল মনিটরিং আংশিক পর্যবেক্ষণ। মনিটরিং মানে হচ্ছে পর্যবেক্ষণ, পার্শিয়াল মনিটরিং মানে হচ্ছে আংশিক পর্যবেক্ষণ। প্লাইট দুরবস্থা। হিডেন জেমস লুকানো রত্ন। রিচ হিস্ট্রি সমৃদ্ধ ইতিহাস। লিগেসি উত্তরাধিকার। উইদার অ্যাওয়ে কিছুটা দূরে সরে যাওয়া। বিট বাই বিট অল্প অল্প। ব্রড ডেলাইট প্রকাশ্য দিবালোকে। রেমন্যান্টস অবশিষ্টাংশ। গ্লোরিয়াস পাস্ট গৌরবময় অতীত। বিয়ার দ্য মার্কস চিহ্ন বহন করে। ক্রুয়েল ট্রিটমেন্ট নিষ্ঠুর আচরণ। ইনফ্লিক্টেড আপন উপরে চাপানো। ইনইফেক্টিভ রিনোভেশন, ইনইফেক্টিভ মানে হচ্ছে অকার্যকর, রিনোভেশন মানে সংস্কার। ইনইফেক্টিভ রিনোভেশন মানে অকার্যকর সংস্কার। রোল আপ ওয়ান্স স্লিপ এটি একটি ফ্রেজ, এর মানে হচ্ছে কাজ করতে প্রস্তুত হওয়া। রোল আপ ওয়ান্স স্লিপ। মিনিংফুল প্রজেক্টস, মিনিংফুল মানে অর্থবহ, প্রজেক্টস মানে হচ্ছে প্রকল্প। মিনিংফুল প্রজেক্টস মানে হচ্ছে অর্থবহ প্রকল্প। ওয়েল চার্টার্ড স্ট্র্যাটেজিক প্ল্যান সুনির্দিষ্ট কৌশলযুক্ত পরিকল্পনা।
অ্যাকুরেট লিস্টিং, সঠিক তালিকাভুক্তি। লিস্টিং মানে হচ্ছে তালিকাভুক্তিকরণ এবং অ্যাকুরেট লিস্টিং মানে হচ্ছে সঠিক তালিকাভুক্ত। ইন্সপেকশন মানে হচ্ছে পরিদর্শন বা তদন্ত। ইফেক্টিভ অ্যান্ড লাস্টিং, কার্যকর এবং দীর্ঘস্থায়ী। লজিস্টিক্যালি ডিফিকাল্ট, যৌক্তিকভাবে কঠিন। ন্যাশনাল আর্কিওলজিক্যাল সাইটস, জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থান। সিট অব লার্নিং, শিক্ষাপীঠ। ডিটারিওরেটিং কন্ডিশন, শোচনীয় অবস্থা। ইনডিফারেন্ট ট্রিটমেন্ট, উদাসীন ব্যবস্থা। কনসার্নড অথরিটিস, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফান্ডেড বাই, অর্থায়নে পরিচালিত। আন্ডারটুক, দায়িত্ব গ্রহণ করেছিল। রিনোভেশন ইনিশিয়েটিভস, সংস্কারের উদ্যোগ গ্রহণ করা। অল অ্যাট ওয়ান্স, একযোগে। মোবিলাইজ রিসোর্সেস, সম্পদ একত্রীকরণ করা। ফেসিলিটেটিং দ্য করাপশন, করাপশন মানে হচ্ছে দুর্নীতি, ফেসিলিটিং মানে হচ্ছে সহজতর করা। ফেসিলিটেটিং দ্য করাপশন মানে হচ্ছে দুর্নীতি সহজ করে দেওয়া বা দুর্নীতি সহজতর করা। এই ছিল আজকের ভোকাবুলারি পার্ট। এবারে আমরা অনুবাদ করব। Our heritage sites need our help to stem the ravages of time and negligence. সময়ের বিপর্যয় এবং অবহেলা রোধ করতে আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলিকে আমাদের সহায়তা করা দরকার। Our heritage site, আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলো। Need our help, সহায়তা দরকার। To stem, রোধ করতে। The ravages of time and negligence, সময়ের বিপর্যয় এবং অবহেলা। Our heritage sites need our help, আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলোর আমাদের সহায়তা দরকার। To stem the ravages of time and negligence, সময়ের বিপর্যয় এবং অবহেলা রোধ করতে। The dilapidated condition of the lonely ruins scattered across the country can be attributed to many reasons. সারা দেশে বিক্ষিপ্ত নির্জন ধ্বংসাবশেষের জরাজীর্ণ অবস্থার জন্য অনেক কারণকে দায়ী করা যেতে পারে। Perhaps the most concerning is the abject apathy of the concerned authorities toward historical sites and their preservation. সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঐতিহাসিক স্থান এবং তাদের সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা। Perhaps মানে সম্ভবত, the most concerning is the abject apathy of the concerned authority. মোস্ট কনসার্নিং মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাবজেক্ট অ্যাপাথি মানে চরম উদাসীনতা। অব দ্য কনসার্নড অথরিটিস, কনসার্নড অথরিটিস মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার মানে অ্যাবজেক্ট অ্যাপাথি অব দ্য কনসার্নড অথরিটিস মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা। টুয়ার্ডস হিস্টোরিক্যাল সাইটস অ্যান্ড দেয়ার প্রিজার্ভেশন, ঐতিহাসিক স্থান এবং তাদের সংরক্ষণের ব্যাপারে। Perhaps the most concerning is the abject apathy of the concerned authorities toward historical sites and their preservation. সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঐতিহাসিক স্থান এবং তাদের সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা। A prime example of which would be the indiscriminate demolition of our heritage buildings.
প্রাইম এক্সাম্পল প্রধান উদাহরণ অফ হুইচ উড বি দ্য ইনডিসক্রিমিনেট ডেমোলিশন। ইনডিসক্রিমিনেট ডেমোলিশন মানে হচ্ছে নির্বিচারে ধ্বংস করা। আওয়ার হেরিটেজ বিল্ডিংস আমাদের ঐতিহ্যবাহী ভবনগুলোকে। এ প্রাইম এক্সাম্পল অফ হুইচ উড বি দ্য ইনডিসক্রিমিনেট ডেমোলিশন অফ আওয়ার হেরিটেজ বিল্ডিংস, যার প্রধান উদাহরণ হলো আমাদের ঐতিহ্যবাহী ভবনগুলো নির্বিচারে ধ্বংস হওয়া। অ্যাকর্ডিং টু দ্য লোকাল মিডিয়া রিপোর্টস, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বিটুইন 2008 অ্যান্ড 2018 2008 থেকে 2018 সালের মধ্যে মোর দ্যান 600 হিস্টোরিক্যাল বিল্ডিংস have been demolished around the country. সারা দেশে 600টিরও বেশি ঐতিহাসিক ভবন ভেঙে ফেলা হয়েছে। A lot of these buildings were Mughal era structures built in Old Dhaka by the court grandees. A lot of these buildings were Mughal era structures. এই ভবনগুলোর মধ্যে অনেকগুলো ছিল মুঘল যুগের কাঠামো, যা আদালতের বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা পুরান ঢাকায় নির্মিত হয়েছিল। বিল্ট ইন ওল্ড ঢাকা মানে পুরান ঢাকায় নির্মিত হয়েছিল বাই দ্য কোর্ট গ্র্যান্ডিস, আদালতের বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে। দ্য ফেমাস আমলিগুলা হাওলি বিল্ট ইন দ্য মুঘল ইরা, বিখ্যাত আমলিগুলা হাওলিটি মুঘল যুগে নির্মিত হয়েছিল। হুইচ হ্যাজ বিন কমপ্লিটলি রেজড টু দ্য গ্রাউন্ড, যা সম্পূর্ণভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন তারপরে দেয়ার আর স্ট্রাকচারস, এমন কাঠামো রয়েছে দ্যাট হ্যাভ বিন ইললিগালি অকুপাইড বাই দ্য ল্যান্ড গ্র্যাবার্স, যা ভূমি দখলকারীদের দ্বারা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। দ্যাট হ্যাভ বিন ইললিগালি অকুপাইড, ইললিগালি অকুপাইড মানে হচ্ছে অবৈধভাবে দখল করা। বাই ল্যান্ড গ্র্যাবার্স, ল্যান্ড গ্র্যাবার্স মানে হচ্ছে ভূমি দখলকারীদের দ্বারা। দিস সাইটস আর অ্যাট টাইমস, এইসব স্থান কখনো টার্নড ইনটু শপস, দোকানে পরিণত হয়, অ্যান্ড অ্যাট আদার্স, এবং অন্যগুলো টার্নড ইনটু ড্রাগ পেডলিং হর্নস, মাদক কেনাবেচার আধারে পরিণত হয়। ড্রাগ পেডলিং হর্নস, মাদক কেনাবেচার স্থান। উইদাউট কেয়ার অর প্রিজার্ভেশন মেজার্স, this structure fall into disrepair with time. Without care or preservation measure, যত্ন বা সংরক্ষণের ব্যবস্থা ছাড়া this structures, এই কাঠামোগুলো fall into disrepair with time, সময়ের সাথে সাথে ভগ্নদশায় পতিত হয়। Unfortunately, দুর্ভাগ্যবশত, ইভেন দ্য ন্যাশনাল আর্কিওলজিক্যাল সাইটস, এমনকি জাতীয় প্রত্নতাত্ত্বিক স্থানগুলো দ্যাট হ্যাভ বিন রিকগনাইজড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বাই ইউনেস্কো, যা ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান হিসেবে স্বীকৃত হয়েছে, আর নট বিং টেকেন কেয়ার অফ বাই অথরিটিস কনসার্ন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা যত্ন নেওয়া হচ্ছে না। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, আর নট বিং টেকেন কেয়ার অফ যত্ন নেওয়া হচ্ছে না, বাই অথরিটিস কনসার্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা। লেটস টেক দ্য কেস অফ দ্য লিজেন্ডারি 1300 ওল্ড সোমপুরা মহাবিহার
সিচুয়েটেড ইন পাহাড়পুর নওগান ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ। লেটস টেক দ্য কেস অফ লিজেন্ডারি 1300 ইয়ার ওল্ড সোমপুরা মহাবিহার সিচুয়েটেড ইন পাহাড়পুর নওগান, নওগাঁর পাহাড়পুরে অবস্থিত। পৌরাণিক 1300 বছরের পুরনো সোমপুর মহাবিহারের কথা উল্লেখ করা যাক। দিস এনশিয়েন্ট বুদ্ধিস্ট সিট অফ লার্নিং। এনশিয়েন্ট মানে প্রাচীন, বুদ্ধিস্ট সিট অফ লার্নিং বৌদ্ধ শিক্ষাপীঠ, যেখানে বৌদ্ধ ধর্ম শেখানো হয়। দিস এনশিয়েন্ট বুদ্ধিস্ট সিট অফ লার্নিং, এই প্রাচীন বৌদ্ধ শিক্ষাপীঠটি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য 5 গ্রেট বিহার্স দ্যাট ইনক্লুড, 5টি বিহারের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। কনসিডার্ড মানে বিবেচনা করা। নালন্দা, বিক্রমশিলা, উড়ন্তপুর অ্যান্ড জগদ্দলা। দ্য লাস্ট ওয়ান, সর্বশেষটিও, অলসো লোকেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে অবস্থিত। হোয়াইল the other 3 in the eastern India state of Bihar, the other 3 মানে অন্য 3টি in the eastern India state of Bihar, পূর্ব ভারতের বিহার রাজ্যে অবস্থিত। designated by UNESCO, in 1985 as a World Heritage Site, the Sompura Mahavihar attracts hundreds of thousands of visitors every day. 1985 সালে ইউনেস্কোর দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত। মানে ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি সংগঠন যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব ঐতিহ্য যেসব স্থান আছে সেগুলো চিহ্নিত করেছিল। এর মধ্যে 1985 সালে কিছু চিহ্নিত করেছিল, সেটার কথা বলা হয়েছে। ডেজিগনেটেড বাই ইউনেস্কো ইন 1985 অ্যাজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে 1985 সালে সোমপুরা মহাবিহারের কথা বলা হয়েছিল। সোমপুরা মহাবিহার অ্যাট্রাক্টস মানে আকর্ষণ করে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ভিজিটর্স কয়েকশো হাজার দর্শনার্থীকে এভরিডে প্রতিদিন। 1985 সালে ইউনেস্কোর দ্বারা বিশ্ব ঐতিহ্য হিসেবে চিহ্নিত সোমপুরা মহাবিহারের প্রতিদিন কয়েকশো হাজার দর্শনার্থীকে আকৃষ্ট করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, ইট ফেইলস টু অ্যাট্রাক্ট অ্যাজ মাচ গভর্নমেন্ট অ্যাটেনশন ইট সিমস, যতটি মনে করা হয় ততটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। ফেইল মানে ব্যর্থ হওয়া, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করতে। ইট ফেইলস টু অ্যাট্রাক্ট, এটি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। অ্যাজ মাচ গভর্নমেন্ট অ্যাটেনশন, যতটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার দরকার ততটা পারেনি। দ্য ডিটারিওরেটিং কন্ডিশন of the site is a testament to the indifferent treatment, if not gross neglect, by the concerned authorities. সাইটের শোচনীয় অপরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা নিখুঁত অবহেলা না করে উদাসীন ব্যবস্থার একটি প্রমাণ। ডিটারিওরেটিং কন্ডিশন মানে শোচনীয় অবস্থা। ডিটারিওরেটিং কন্ডিশন অফ দ্য সাইট মানে সাইটের শোচনীয় অবস্থা। ইজ এ টেস্টামেন্ট, একটি প্রমাণ। টু দ্য ইনডিফারেন্ট ট্রিটমেন্ট, উদাসীন ব্যবস্থার একটি প্রমাণ। ইফ নট গ্রোস নেগলেক্ট বাই দ্য কনসার্নড অথরিটিস।
Under South Asia Tourism Infrastructure Development Project, funded by the Asian Development Bank, মানে এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে, ফান্ডেড বাই দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত। আন্ডার সাউথ এশিয়া ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ফান্ডেড বাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত সাউথ এশিয়া দক্ষিণ এশিয়া ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, দক্ষিণ এশীয় পর্যটন অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায়। দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, undertook a renovation and polishing initiative from March 2014 to December 2016, মার্চের 2014 থেকে ডিসেম্বর 2018 পর্যন্ত একটি সংস্কার ও মসৃণতার উদ্যোগ গ্রহণ করেছিল। রিনোভেশন মানে হচ্ছে সংস্কার উদ্যোগ, আন্ডারটুক মানে হচ্ছে নেওয়া, আন্ডারটুকে রিনোভেশন সংস্কারের উদ্যোগ নেওয়া, আন্ডারটুকে পলিশিং ইনিশিয়েটিভ মানে মসৃণতার উদ্যোগ নেওয়া। দ্য মেইন টেম্পল along with surroundings areas were supposed to have been renovated, পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সাথে প্রধান মন্দিরটি সংস্কার করা হয়েছিল বলে মনে করা হয়েছিল। দ্য মেইন টেম্পল মানে প্রধান মন্দিরটি, অ্যালং উইথ সারাউন্ডিংস পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সাথে, অ্যালং উইথ মানে হচ্ছে সাথে, সারাউন্ডিংস মানে হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলগুলো। দ্য মেইন টেম্পল অ্যালং উইথ সারাউন্ডিংস মানে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর সাথে প্রধান মন্দিরটি, ওয়ার সাপোজ টু মনে করা হয়েছিল, টু হ্যাভ বিন রিনোভেটেড সংস্কার করা হয়েছিল বলে মনে করা হয়েছিল। A separate staircase was also built. A separate staircase was also built for the ease of visitors to safely climb up and down the site. সাইটটিতে নিরাপদে উপরে উঠতে এবং নিচে নামতে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য একটি পৃথক সিঁড়িও নির্মিত হয়েছিল। এ সেপারেট স্টেয়ারকেস মানে হচ্ছে পৃথক সিঁড়ি, ওয়াজ অলসো বিল্ড নির্মিত হয়েছিল, ফর দ্য ইজি অফ ভিজিটার্স দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য, টু সেফলি ক্লাইম্ব মানে হচ্ছে নিরাপদে, ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন উপরে উঠতে এবং নিচে নামতে। তার মানে হচ্ছে এ সেপারেট স্টেয়ারকেস ওয়াজ অলসো বিল্ড একটি পৃথক সিঁড়ি নির্মিত হয়েছিল, ফর দ্য ইজি অফ ভিজিটার্স দর্শনার্থীদের সুবিধার জন্য, টু সেফলি ক্লাইম্ব আপ অ্যান্ড ডাউন নিরাপদে উপরে উঠতে এবং নিচে নামতে, দিস সাইডটিতে। With the renovation work completed, more visitors were attracted, revenues shot up drastically. Shot up মানে হচ্ছে বাড়া, shot up একটি ভার্ব, ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে বাড়া। With the renovation work completed, renovation work মানে সংস্কার কাজ, উইথ দ্য রিনোভেশন ওয়ার্ক কমপ্লিটেড মানে সংস্কার কাজ শেষ হওয়ার সাথে সাথে, মোর ভিজিটর্স ওয়ার অ্যাট্রাক্টেড আরও বেশি দর্শনার্থী আকৃষ্ট হয়েছিল, রেভিনিউস শট আপ ড্রাস্টিক্যালি রেভিনিউ মানে রাজস্ব, রেভিনিউস শট আপ ড্রাস্টিক্যালি মানে রাজস্ব বহুলাংশে বেড়েছে। A report published by this daily titled Shompura Mohabihar Losing Luster, citing DOA figures suggest that the revenue in 2014-15 and 2015-16 was around
27 lakh. In 2016-17, the income soared to টাকা 72 lakhs and increased further to the টাকা 77.25 lakh in the following year. In 2018-19, the revenue was টাকা 76.60 lakh. সোমপুর মহাবিহারের দ্যুতি হারাচ্ছে শিরোনামে এই দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে ডিও এর পরিসংখ্যান উদ্ধৃত করে বলা হয়েছে যে 2014-15 এবং 2016-17 সালে রাজস্ব ছিল প্রায় 27 লাখ টাকা। 2016-17 সালে আয় 72 লাখ টাকা বেড়েছে এবং পরের বছরে আরও বেড়ে 77.25 লক্ষ টাকায় উন্নীত হয়েছে। 2018-19 সালে আয় ছিল 76.60 লক্ষ টাকা। A report published by this daily মানে এই দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে টাইটেলড যেটার শিরোনাম ছিল সোমপুরা মহাবিহার লুজিং লাস্টার। সোমপুর মহাবিহারের দ্যুতি হারাচ্ছে, যেখানে ডিওএ সাইটিং ডিওএ মানে ডিওএ উদ্ধৃত করেছে দ্য রেভিনিউ ইন 2014-15 and 15-16 was around টাকা 27 লাখ। 2014-15 এবং 16-17 সালে রাজস্ব ছিল প্রায় 27 লাখ টাকা। ইন 2016-17 যেখানে 2016-17 সালে দ্য ইনকাম সোয়ার টু টাকা 72 লাখ, আয় 72 লক্ষ টাকা বেড়েছে, মানে সোয়ার টু মানে হচ্ছে বাড়া। অ্যান্ড ইনক্রিজ ফার্দার এবং পরের বছরে আরও বেড়েছে টু টাকা 77.25 লাখ, 77.25 লক্ষ টাকায় উন্নীত হয়েছে। ইন দ্য ফলোয়িং ইয়ার মানে হচ্ছে পরবর্তী বছরে। However, 3 years into the renovations, things have started to fall apart. However মানে যাই হোক, 3 years into the renovation সংস্কারের 3 বছরের মধ্যে things have started to fall apart বিষয়গুলো বিচ্ছিন্ন হতে শুরু করেছে। Salinity, a persistent problem faced by the site, remains. লবণাক্ততা সাইটটির অবিরাম সমস্যা হিসেবে বজায় রয়েছে। And the external staircase that has been erected to facilitate the movement of the tourist is apparently harmful for the site. এবং পর্যটকদের চলাচলের সুবিধার্থে যে বাহ্যিক সিঁড়িটি তৈরি করা হয়েছে তা সাইটের জন্য দৃশ্যত ক্ষতিকারক। দ্য এক্সটার্নাল স্টেয়ারকেস মানে বাইরের দিকে যে সিঁড়িটা ছিল, দ্যাট হ্যাজ বিন ইরেক্টেড টু ফ্যাসিলিটেট দ্য মুভমেন্ট মানে চলাচলের সুবিধার্থে। কাদের? অব দ্য ট্যুরিস্ট, পর্যটকদের। টু ফ্যাসিলিটেট দ্য মুভমেন্ট অব দ্য ট্যুরিস্ট, পর্যটকদের চলাচলের সুবিধার্থে। ইজ অ্যাপারেন্টলি হার্মফুল, অ্যাপারেন্টলি মানে দৃশ্যত, হার্মফুল মানে ক্ষতিকারক। অ্যাপারেন্টলি হার্মফুল ফর দ্য সাইটের জন্য দৃশ্যত ক্ষতিকারক, মানে চলাচলের সুবিধার্থে যে সিঁড়িটি তৈরি করা হয়েছিল তা আসলে সাইটের জন্য ক্ষতিকারক ছিল। দ্য রিপোর্ট মেনশনড আর্লিয়ার কোটেড স্বাধীন সেন, a professor of archaeology at Jahangirnagar University, as saying, when we talk about conserving an archaeological site, we mean the site has to be maintained as it is, which means changing the appearance of an archaeological site is prohibited by law. এর আগে উল্লেখিত প্রতিবেদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক স্বাধীন সেনের বরাত দিয়ে বলা হয়েছে, আমরা যখন প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণের কথা বলি তখন আমরা বোঝাতে চাই স্থানটি যেমন আছে তেমনই রক্ষণাবেক্ষণ করতে হবে, যার অর্থ প্রত্নতাত্ত্বিক স্থানের রূপ পরিবর্তন করা আইন দ্বারা নিষিদ্ধ।
দ্য রিপোর্ট মেনশনড আর্লিয়ার। কোটেড স্বাধীন সেন। কোটেড স্বাধীন সেন মানে স্বাধীন সেনের বরাত দিয়ে। এ প্রফেসর অফ আর্কিওলজি। স্বাধীন সেন কে ছিল? আর্কিওলজির প্রত্নতত্ত্বের একজন অধ্যাপক ছিল অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অ্যাজ সেইং মানে স্বাধীন সেনের বরাত দিয়ে। দ্য রিপোর্ট মেনশন আর্লিয়ার এর আগে উল্লেখিত প্রতিবেদনে। দ্য রিপোর্ট মেনশনড আর্লিয়ার এর আগে উল্লেখিত প্রতিবেদনে কোটেড স্বাধীন সেন বলেছিল, সে কে ছিল? এ প্রফেসর অফ আর্কিওলজি অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্বের অধ্যাপক স্বাধীন সেনের বরাত দিয়ে বলা হয়েছে। When we talk about conserving an archaeological site, when we talk about আমরা যখন কথা বলি conserving an archaeological site একটি প্রত্নতত্ত্ব স্থান সংরক্ষণের ব্যাপারে যখন আমরা কথা বলি, we mean আমরা বুঝাই যে the site has to be maintained, সাইটটি সংরক্ষণ করতে হবে as it is, এটা যেরকম ছিল সেরকমই। which means যা বলতে বোঝায় changing the appearance of an archaeological site is prohibited by law. চেঞ্জ মানে পরিবর্তন করা, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বাইরের যে অবয়বটা আছে সেটাকে পরিবর্তন করা। চেঞ্জিং দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যান আর্কিওলজিক্যাল সাইট অর্থাৎ প্রত্নতাত্ত্বিক স্থানের রূপ পরিবর্তন করা। ইজ প্রহিবিটেড বাই ল আইন দ্বারা নিষিদ্ধ। প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, প্রহিবিটেড বাই ল মানে হচ্ছে আইন দ্বারা নিষিদ্ধ। এ লার্জ নাম্বার অফ ভিজিটর্স প্রচুর দর্শনার্থীরা আর ইউজিং দ্য স্টেয়ার্স সিঁড়িটি ব্যবহার করছেন ফর ক্লাইম্বিং টু দ্য মেইন টেম্পল প্রধান মন্দিরে আরোহণের জন্য। এ লার্জ নাম্বার অফ ভিজিটর্স আর ইউজিং দ্য স্টেয়ার্স ফর ক্লাইম্বিং টু দ্য মেইন টেম্পল মূল মন্দিরে আরোহণের জন্য প্রচুর দর্শনার্থীরা সিঁড়ি ব্যবহার করছেন। দিস ইজ ড্যামেজিং দ্য 1300 year old হিস্টোরিক্যাল আর্কিটেকচার এটি 1300 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি করছে। অ্যাজ এ রিপেল ইফেক্ট, রিপেল ইফেক্ট একটি অর্থনীতির বা ইকোনমিকের টার্ম। রেভিনিউস plummeted to টাকা 56 লাখ ইন 2019-20। রিপেল ইফেক্টের থিওরি মতে 2018-19 সালে রাজস্ব 56 লাখ টাকায় নেমেছে। ইভেন ওর্স এর চেয়েও খারাপ। সাম অব দ্য ফেবেল টেরাকোটা প্লাকস অব দ্য মোনাস্টেরি হ্যাভস বিন রিমুভড ডিউরিং রিনোভেশন। মঠটির কিছু বিকল পোড়ামাটির ফলকগুলি সংস্কারের সময় সরানো হয়েছে। সাম অব দ্য ফেবেলড টেরাকোটা প্লাকস অব দ্য মোনাস্টেরি, মোনাস্টেরি মানে হচ্ছে মঠটি, মঠ। ফেবেল টেরাকোটা প্লাকস মানে পোড়ামাটির, বিকল পোড়ামাটির ফলক মানে ফেবেল টেরাকোটা প্লাকস অব দ্য মোনাস্টেরি মানে হচ্ছে মঠটির কিছু বিকল পোড়ামাটির ফলকগুলি হ্যাভ বিন রিমুভড সরানো হয়েছে ডিউরিং রিনোভেশন সংস্কারের সময়। অ্যান্ড অব দ্য ওয়ান্স রিমেইনিং আর বাকিগুলোদের মধ্যে অনলি 17 আর বিং প্রপারলি ডিসপ্লেইড অ্যাট পাহাড়পুর মিউজিয়াম। মাত্র 17টি পাহাড়পুর জাদুঘরে যথাযথভাবে প্রদর্শিত হচ্ছে। হোয়াইল অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার রিপোর্ট সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে দ্য রেস্ট হ্যাভ বিন স্টোরড অ্যাওয়ে উইদাউট প্রপার মেজার। দ্য রেস্ট, রেস্ট মানে হচ্ছে বাকিগুলো, দ্য রেস্ট বাকিগুলো হ্যাভ বিন স্টোরড অ্যাওয়ে
উইদাউট প্রপার মেজার্স, প্রপার মেজার মানে হচ্ছে যথাযথ ব্যবস্থা ছাড়াই। হ্যাভ বিন স্টোরড অ্যাওয়ে মানে সংরক্ষণ করা হয়েছে। দ্য রেস্ট হ্যাভ বিন স্টোরড অ্যাওয়ে, বাকিগুলো সংরক্ষণ করা হয়েছে উইদাউট প্রপার মেজার্স, যথাযথ ব্যবস্থা ছাড়াই। দ্য shoddy work at the Mahavihar brings into question the quality of the renovation. The shoddy work, অলস কাজ বা brings into question, brings into question মানে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা। দ্য কোয়ালিটি অফ রিনোভেশন, সংস্কারের গুণগত মানকে। মহাবিহারের অলস কাজটি সংস্কারের মানকে প্রশ্নবিদ্ধ করে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বজুড়ে, সো মেনি প্রিজার্ভেশন প্রজেক্ট, সো মেনি মানে হচ্ছে অনেকগুলো, প্রিজার্ভেশন প্রজেক্ট মানে সংরক্ষণ প্রকল্প, আর ইমপ্লিমেন্টেড বাস্তবায়িত হওয়া, উইথ সাকসেস সাফল্যের সাথে বাস্তবায়িত হওয়া, এভরি ইয়ার প্রতি বছর। বিশ্বজুড়ে অনেক সংরক্ষণ প্রকল্প প্রতি বছর সাফল্যের সাথে বাস্তবায়িত হয়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সো মেনি প্রিজার্ভেশন প্রজেক্টস আর ইমপ্লিমেন্টেড উইথ সাকসেস এভরি ইয়ার। দিস রিনোভেশনস লাস্ট ফর ডিকেইডস, এই সংস্কারগুলি কয়েক দশক ধরে স্থায়ী হয়। সো হোয়াট ওয়েন্ট রং অ্যাট পাহাড়পুর, সো মানে হচ্ছে তো, হোয়াট ওয়েন্ট রং কী ভুল হয়েছিল বা কী ভুল হয়েছে, অ্যাট পাহাড়পুর পাহাড়পুরে কী ভুল হয়েছে। দ্য অ্যান্সার রিমেইন্স শ্রাউডেড ইন মিস্ট্রি, উত্তরটি রহস্যের মধ্যে ছড়িয়ে পড়ে। অ্যাজ ওয়ান অথরিটি পিং পংস দ্য রেসপন্সিবিলিটি টু অ্যানাদার, অ্যাজ ওয়ান অথরিটি কারণ এক কর্তৃপক্ষ, পিং পং দ্য রেসপন্সিবিলিটি অন্যদের কাছে দায়িত্বটিকে হস্তান্তর করে দেয়। বা অ্যাজ মেনশনড মানে হচ্ছে উল্লেখ করা হয়েছিল, ইন দ্য ডেইলি স্টার রিপোর্ট, ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। দ্য রিজিওনাল ডিরেক্টর অব ডিওএ, ডিওএর আঞ্চলিক পরিচালক, সাজেস্টেড দ্যাট পরামর্শ দিয়েছিল যে, দ্য প্রজেক্ট ওয়াজ কন্ট্রোল ডিরেক্টলি, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, ডিরেক্টলি মানে সরাসরি। দ্য প্রজেক্ট ওয়াজ কন্ট্রোল ডিরেক্টলি মানে প্রকল্পটি সরাসরি নিয়ন্ত্রণ করে, বাই দ্য ডিওএ, ডিওএ দ্বারা সরাসরি নিয়ন্ত্রণ করে, এবং লোকাল অফিসিয়াল প্লেইড নো পার্ট ইন দ্য প্রজেক্ট, স্থানীয় কর্মকর্তারা প্রকল্পটিতে কোনো ভূমিকা রাখেনি। বিসাইডস পার্শিয়াল মনিটরিং, আংশিক পর্যবেক্ষণ, পার্শিয়াল মনিটরিং মানে হচ্ছে আংশিক পর্যবেক্ষণ, মানে এখানে যারা স্থানীয় কর্মকর্তা ছিল তারা আংশিক পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো ভূমিকাই পালন করেননি, যা ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। অ্যান্ড সোমপুরা মহাবিহার ইজ নট অ্যালোন ইন ইটস প্লাইট, এবং সোমপুরা মহাবিহার এই দুর্দশায় একা নয়। আদনান এম এস ফকির, ডিরেক্টর অফ ফাইন্ডিং বাংলাদেশ, অ্যান ইন্ডি ডকুমেন্টারি সিরিজ highlighted the hidden gems of Bangladesh's rich archaeological heritage, suggest that there are many other historical sites that are in need of care and repair. ডিরেক্টর অফ ফাইন্ডিং বাংলাদেশ মানে ফাইন্ডিং বাংলাদেশের পরিচালক আদনান এম এস ফকির, আদনান এম এস ফকির অ্যান ইন্ডি ডকুমেন্টারি সিরিজ, একটি ইন্ডি ডকুমেন্টারি সিরিজে হাইলাইট করেছিল কি, দ্য হিডেন জেমস অফ বাংলাদেশ, বাংলাদেশের লুকায়িত যে রত্নগুলো আছে, হিডেন জেমস মানে হচ্ছে লুকায়িত রত্ন, অফ বাংলাদেশের রিচ আর্কিওলজিক্যাল হেরিটেজ, বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যগুলোর সম্পর্কে।
পরামর্শ দিয়েছিল, সাজেস্টেড দ্যাট দেয়ার আর মেনি আদার হিস্টোরিক্যাল সাইটস, আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে দ্যাট আর ইন নিড অফ কেয়ার অ্যান্ড রিপেয়ার, যেগুলোর যত্ন এবং সংরক্ষণ দরকার। ফাইন্ডিং বাংলাদেশের পরিচালক আদনান এম এস ফকির একটি হিন্দি ডকুমেন্টারি সিরিজে বাংলাদেশের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের লুকায়িত রত্নকে তুলে ধরেছেন এবং পরামর্শ দিয়েছেন যে আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে যা যত্ন ও সংস্কারের প্রয়োজন রয়েছে। দ্য লিস্ট ইনক্লুডস, এই তালিকায় রয়েছে চন্দ্রঝোড়া শিব মন্দির যশোর, অভয়নগর 11 টেম্পল কমপ্লেক্স যশোর, ধূপদি মঠ টেম্পল ঝিনাইদহ, শ্যামনগর রাজবাড়ি সাতক্ষীরা, সোনাবাড়িয়া টেম্পল কলারোয়া খুলনা, রায়েরকাঠি অ্যান্ড টেম্পল কমপ্লেক্স পিরোজপুর অ্যান্ড কৃত্তিপাশা রাজবাড়ি ঝালকাঠি। তালিকায় রয়েছে চঞ্চলাজোড়া শিব মন্দির যশোর, অভয়নগরের 11টি মন্দির কমপ্লেক্স যশোর, ধোপাদি মন্দির যশোর ঝিনাইদহ, শ্যামনগর রাজবাড়ি সাতক্ষীরা, কলানারোয়া খুলনা, রায়েরকাঠি রাজবাড়ি মন্দির কমপ্লেক্স পিরোজপুর ও কীর্তিবাস। অ্যান্ড সো দ্য হেরিটেজ অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড সো এবং তাই হেরিটেজ অফ আওয়ার কান্ট্রি, ইটস রিচ হিস্টরি অ্যান্ড লিগেসি উইদার অ্যাওয়ে বিট বাই বিট, in broad daylight and in darkness, without care, and as in the case of Shampura Mahabihar, despite renovation. এবং তাই আমাদের দেশের ঐতিহ্য, এর সমৃদ্ধ ইতিহাস এবং পরম্পরা কিছুটা দূরে সরে গেছে দিবালোকে ও অন্ধকারে বিনা যত্নে এবং যেমন সংস্কার সত্ত্বেও সোমপুর মহাবিহারের ক্ষেত্রে। দ্য হেরিটেজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ঐতিহ্যগুলো, ইটস রিচ হিস্টোরি, এটির সমৃদ্ধ ইতিহাস, অ্যান্ড লিগেসি এবং পরম্পরা, উইদার অ্যাওয়ে কিছুটা দূরে সরে গিয়েছে, ইন ব্রড ডে লাইট দিবালোকে, অ্যান্ড ইন ডার্কনেস অন্ধকারে, উইদাউট কেয়ার বিনা যত্নে, অ্যান্ড অ্যাজ ইন দ্য কেস অফ সোমপুরা মহাবিহার এবং সোমপুরা মহাবিহারের ক্ষেত্রে যা ঘটেছিল, ডিসপাইট রেনোভেশন মানে সংস্কার হওয়া সত্ত্বেও সোমপুর মহাবিহার টিকতে পারে নাই। While the remnants of the glorious past of our ancestors bear the marks of the cruel treatment inflicted upon them by us, যখন আমাদের পূর্বপুরুষদের গৌরবময় অতীতের অবশিষ্টাংশগুলি আমাদের দ্বারা তাদের উপর চাপানো নিষ্ঠুর আচরণের চিহ্ন বহন করে। দ্য রিমনেন্টস অফ আওয়ার গ্লোরিয়াস পাস্ট, আমাদের পূর্বপুরুষদের গৌরবময় অতীত। গ্লোরিয়াস পাস্ট মানে গৌরবময় অতীত, রিমনেন্টস মানে হচ্ছে অবশিষ্টাংশ, মানে আমাদের পূর্বপুরুষদের যে গৌরবময় অতীতের অবশিষ্টাংশগুলো ছিল। অফ আওয়ার অ্যানচেস্টার্স মানে পূর্বপুরুষ, যেগুলো ছিল, বিয়ার দ্য মার্কস চিহ্ন বহন করা, ক্রুয়েল ট্রিটমেন্ট নিষ্ঠুর আচরণের, ইনফ্লিক্টেড আপন দেম যা তাদের উপর চাপানো হয়েছিল, বাই আস আমাদের দ্বারা। ইট ইজ টাইম এখনই সময়, উই টেক অ্যাকশন আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, টু সেভ সংরক্ষণ করতে বা বাঁচাতে, হোয়াট এভার ইজ লেফট যা অবশিষ্ট রয়েছে। আমাদের এখনই সময় এসেছে তাদের যা কিছু অবশিষ্ট রয়েছে তা সংরক্ষণ করার জন্য পদক্ষেপ নেওয়ার। দ্য কনসার্নড অথরিটিস মাস্ট লিসন from the ineffective renovation of the Shampura Mahabihar
and roll up their sleeves to initiate meaningful projects to save our heritage. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সোমপুরা মহাবিহারের অকার্যকর সংস্কার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলিকে বাঁচাতে অর্থবহ প্রকল্প শুরু করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। দ্য কনসার্নড অথরিটিস মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাস্ট টেক লেসন শিক্ষা নিতে হবে ফ্রম দ্য ইনএফেক্টিভ রিনোভেশন অকার্যকর সংস্কার থেকে অব দ্য সোমপুর মহাবিহার অ্যান্ড রোল আপ দেয়ার স্লিপস টু ইনিশিয়েট মানে উদ্যোগ গ্রহণ করতে হবে মিনিংফুল প্রজেক্টস অর্থবহ প্রকল্পের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করতে হবে টু সেভ মানে বাঁচাতে আওয়ার হেরিটেজ সাইটস মানে হচ্ছে ঐতিহ্যবাহী স্থানগুলো টু সেভ আওয়ার হেরিটেজ সাইট মানে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলোকে বাঁচাতে অ্যাকুরেট লিস্টিং through inspection and a well-chartered strategic plan to protect our archaeological masterpieces are essential for the preservation of our history. Accurate listing মানে সঠিক তালিকাভুক্তি আমাদের ইতিহাস সংরক্ষণের জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক মাস্টারপিসগুলিকে সংরক্ষণ করার জন্য পরিদর্শনের মাধ্যমে সঠিক তালিকাভুক্তি এবং একটি সুনির্দিষ্ট কৌশলযুক্ত পরিকল্পনা প্রয়োজন। অ্যাকুরেট লিস্টিং মানে সঠিক তালিকাভুক্তিকরণ। থ্রো ইনস্পেকশন মানে হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে তালিকাভুক্তকরণ। অ্যান্ড এ ওয়েল চার্টার্ড স্ট্র্যাটেজিক প্ল্যান মানে হচ্ছে সুনির্দিষ্ট কৌশলযুক্ত পরিকল্পনা। To protect our archaeological masterpiece রক্ষা করতে টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করতে আওয়ার আর্কিওলজিক্যাল মাস্টারপিস আমাদের প্রত্নতাত্ত্বিক মাস্টারপিসগুলোকে আর এসেনশিয়াল ফর দ্য প্রিজার্ভেশন টু প্রোটেক্ট আওয়ার আর্কিওলজিক্যাল মাস্টারপিস আমাদের প্রত্নতাত্ত্বিক মাস্টারপিসগুলোকে সংরক্ষণ করার জন্য ফর দ্য প্রিজার্ভেশন অফ আওয়ার হিস্টরি আমাদের ইতিহাস সংরক্ষণের জন্য Since all of the historic sites are now closed to the public due to the pandemic, it is a good time to inspect the sites to identify the ones that need immediate attention. যেহেতু ঐতিহাসিক সমস্ত জায়গাগুলো এখন মহামারীর কারণে জনসাধারণের জন্য বন্ধ হয়ে গেছে, তাই সাইটগুলো পরিদর্শন করা এবং তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন এমন সাইটগুলো শনাক্ত করার উপযুক্ত সময়। Since all of the historic sites are now closed, since মানে যেহেতু all of the historic sites সব ঐতিহ্যবাহী স্থানগুলো are now closed বন্ধ রয়েছে to the public জনগণের কাছে due to the pandemic মহামারীর কারণে it is a good time এটাই উপযুক্ত সময় to inspect the sites স্থানগুলো পর্যবেক্ষণ করা and identify the ones that need immediate attention এবং চিহ্নিত করতে হবে সেগুলোকে যেগুলোর তাৎক্ষণিক সংস্কার দরকার। It would be logistically difficult to initiate effective and lasting renovation project at all the sites all at once. একযোগে সমস্ত সাইটের কার্যকর এবং দীর্ঘস্থায়ী সংস্কার প্রকল্প শুরু করা যৌক্তিকভাবে কঠিন হবে। ইট উড বি লজিস্টিক্যালি ডিফিকাল্ট মানে হচ্ছে যৌক্তিকভাবে কঠিন। টু ইনিশিয়েট উদ্যোগ গ্রহণ করা, ইফেক্টিভ অ্যান্ড লাস্টিং রিনোভেশন দীর্ঘস্থায়ী সংস্কার কাজ। অ্যাট অল দ্য সাইটস সব সাইটগুলোতে, অল অ্যাট ওয়ান্স একসাথে, মানে একসাথে সব সাইটগুলোতে দীর্ঘস্থায়ী সংস্কার প্রকল্প শুরু করা যৌক্তিকভাবে কঠিন হবে। সো দিস ইনিশিয়েটিভ ক্যান বি টেকেন ইন phases ডিপেন্ডিং অন দ্য স্টেট অফ দ্য হেরিটেজ সাইটস অ্যাক্রস দ্য কান্ট্রি।
তাই দেশ জুড়ে ঐতিহ্যবাহী স্থানগুলির অবস্থানের উপর নির্ভর করে পর্যায়ক্রমে এই উদ্যোগ নেওয়া যেতে পারে। সো দিস ইনিশিয়েটিভ, এই উদ্যোগগুলো ক্যান বি টেকেন ইনটু ফেজ, পর্যায়ক্রমে নেওয়া যেতে পারে। ডিপেন্ডিং অন দ্য স্টেট, ডিপেন্ডিং মানে হচ্ছে ডিপেন্ডিং অন দ্য স্টেট মানে অবস্থার উপর নির্ভর করে, স্টেট মানে হচ্ছে অবস্থা, ডিপেন্ডিং অন দ্য স্টেট মানে হচ্ছে অবস্থার উপর নির্ভর করে। অফ দ্য হেরিটেজ সাইটস, ঐতিহাসিক স্থানগুলোর অ্যাক্রস দ্য কান্ট্রি মানে সারা দেশে। পার্টনারশিপ উইথ ডোনার পার্টনার্স, এনজিওস, প্রাইভেট সেক্টর ক্যান অলসো বি আন্ডারটেকেন টু মোবিলাইজ রিসোর্সেস টু দিস এন্ড। দাতাদের সাথে অংশীদারিত্ব মানে পার্টনারশিপ উইথ ডোনার পার্টনার্স, এনজিওর সাথে অংশীদারিত্ব। দ্য প্রাইভেট সেক্টর, বেসরকারি খাতের সাথে অংশীদারিত্ব। ক্যান অলসো বি আন্ডারটেকেন টু মোবিলাইজ মানে উদ্যোগ নেওয়া যেতে পারে, টু মোবিলাইজ রিসোর্সেস টু দিস এন্ড। আওয়ার হেরিটেজ সাইটস আর আওয়ার প্রাইড, আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলো আমাদের গর্ব। আওয়ার রুটস, আমাদের শিকড়। আওয়ার হেরিটেজ সাইটস আর আওয়ার প্রাইড, আওয়ার রুটস। ইফ উই অ্যালাউ দিস সাইটস টু ফল ইনটু decrepitude, we would essentially be facilitating the corruption of our identity as people. Our heritage sites are our pride, আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলো আমাদের গর্ব। Our roots, আমাদের শিকড়। If we, যদি আমরা এই সাইটগুলোকে ক্ষয়ক্ষতিতে পড়তে দেই তবে আমরা মানুষ হিসেবে আমাদের পরিচয়ের দুর্নীতি সহজতর করব। এই ছিল আজকের মতো ডেইলি স্টার এডিটোরিয়াল পেজের সম্পাদকীয়। এখন থেকে আমি চেষ্টা করব ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।